বাহিরে দুপুরে তীব্র রোদ। এর মাঝে ছোট্ট মেয়ে তৃষা, মা আমি বাহিরে খেলতে যাব। তৃষা, রোদটা অনেক, এখন বাইরে যেও না মা, দুপুরের রোদে অসুখ হতে পারে। আহ মা, আমি তো শুধু রিমির সাথে একটু খেলবো। খেলবে, কিন্তু বিকেলে গেলে ভালো হয়। এখন ঘরে থাকো, গল্প পড়ো। আহা মা, তুমি কখনোই যেতে দাও না। কিছুক্ষণ পর তৃষা মায়ের চোখ এড়িয়ে বেরিয়ে গেল পার্কে বান্ধবীর সাথে। মা বুঝবেই না, একটু খেলেই ফিরে আসব। চল না, কতদিন পর খেলতে যাচ্ছি। পার্কে দুজনে মিলে হাসি, গল্প আর খেলায় মেতে উঠল। আহা, কত মজা লাগছে। মা কেন যে খেলতে আসতে দিতে চায় না? তুই চিন্তা করিস না, আমরা মাঝে মাঝে খেলতে আসব। পার্ক তো আমাদের বাড়ি থেকে কাছেই, আমাদের মায়েরা কিচ্ছুই জানবে না। কিন্তু কিছুক্ষণ পর রোদের গরমে তৃষার মাথা ঘুরে গেল। সে হঠাৎ মাটিতে পড়ে গেল। আমার মাথাটা কেন জানি ঘুরছে রে, ভালো লাগছে না। তৃষা অজ্ঞান অবস্থায় এক স্বপ্ন দেখল। এক সুন্দর জাদু পাখি তার সামনে এসে বলছে, মায়ের কথা না শুনে তুমি ভুল করেছো। মা কখনো সন্তানের ক্ষতি চান না, সবসময় মায়ের কথা শুনবে, বুঝলে? পার্কে থাকা এক দয়ালু ছেলে তৃষাকে অজ্ঞান দেখে দ্রুত একজন ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার সাহেব, এই মেয়েটি হঠাৎ পড়ে গেছে। চিন্তা করো না, শুধু রোদে বেশি সময় থাকার কারণে মাথা ঘুরেছে। বাচ্চা, মনে রেখো, দুপুরের রোদে কখনো খেলতে যেও না। আর মায়ের কথা সব সময় শুনবে, তাহলে এমন কষ্ট পেতে হবে না। মা কখনো সন্তানের খারাপ চায় না, যাতে সব সময় সন্তানের ভালো হয় সেটাই চেষ্টা করে। ডাক্তার চিকিৎসা শেষ করে চলে গেলেন, আর ছেলেটি তৃষাকে সঙ্গে নিয়ে বাসায় পৌঁছে দিল। আন্টিও পার্কে গিয়েছিল, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, এখন ভালো আছে। হায় আল্লাহ, তৃষা কেন গিয়েছিলে মা? আমি কত চিন্তা করছিলাম। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাকে ভালো রাখুক। ছেলেটি চলে গেলে মা তৃষাকে বুকে টেনে নিল। আমার সোনা মা, আমার কলিজার টুকরা, আমি রাগ করিনি। মনে রাখো, মায়ের কথা মানলে কখনো বিপদে পড়তে হয় না। সরি মা, আর কখনো এমন করব না। মাই সন্তানের প্রকৃত বন্ধু। তার কথা না শোনা মানে নিজের ক্ষতি ডেকে আনা। তৃষার মতো তোমরাও প্রতিজ্ঞা করো, সবসময় মায়ের কথা শুনবে।